এই সিজন টাইম চললেই শুরু হয়ে যায় জামা কাপড়ের দাম। আমরা গেছিলাম, মানে আমি, আমার মা, বাবা সকলে মিলে গেছিলাম শপিং করতে। কিসের বলো তো? পয়লা বৈশাখ। দুর্গাপুজো পয়লা বৈশাখে যা জিনিসের দাম হয়ে যায়, একেবারে আগুন লেগে যায়। মা বলল, কোথায় যাবি, স্টাইল বাজার না স্ট্রেন্ডসে? আমি বললাম স্টাইল বাজার। তো আমি স্বাভাবিকভাবে ট্রায়াল রুমে ঢুকে স্টাইল মারতে শুরু করে দিয়েছিলাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিতা তোমাদের সাথে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। স্টাইল বাজারে ঢুকে অবশ্য ক্যামেরা করা বন্ধ ছিল বলে আমি সেভাবে করতে পারিনি, কারণ চারিদিকে স্টাফ ঘুরছিল। অনেক শপিং করেছিলাম, অনেক টপ ছিল আমার জন্য। এই সাদা টপটা আমি নিয়েছিলাম, কিন্তু আবার পরে ফেরতও দিয়েছিলাম, কারণ অন্য একটা টপ নিয়েছিলাম আমি। আর এই যে আমি ট্রায়াল রুমে ঢুকে পড়লাম, আবার এক এক করে আমি জামা কাপড়গুলো ট্রায়াল দেবো। প্রথমেই আমি একটা অন্য জামা ট্রায়াল দিচ্ছিলাম। এটা এটা নয়, এটা আমার নিজের জামা। এই যে সাদা জামাটা, এটা মা পছন্দ করে দিয়েছিল। মা বলল ঠিক আছে। আমিও দেখলাম একটুখানি লুজ লুজ লাগছে, ঠিকই আছে, আমি লুজ দেখেই নিচ্ছিলাম। একটা সারপ্রাইজ ট্যুর আছে আমার, সেখানে যাওয়ার জন্য। তো যাই হোক, জামাটা ওকে ওকে লাগলো আমার। তারপর যে জামাটা নিলাম সেই জামাটা হচ্ছে এইটা, কালো রঙের। এটাও আমার ভালো লাগলো। এটাতে আমার বাবা পছন্দ করে দিয়েছে অবশ্য এটা। তার মাঝখানেও দুটো নিয়েছিলাম, সেগুলো আমার গায়ে হয়নি, তাই ফেরত দিয়েছিলাম। এই জামাটা যা লুজ, এটা আমি ফেরত দিয়েছিলাম পরে। এর বদলে আর একটা নাইট স্যুট নিয়েছিলাম, একদম লং জামা নিয়েছিলাম এর বদলে। তারপর মা বোনের জন্য কিছু চুড়ি দেখছিল, নিজের জন্য কিছু শাড়ি দেখছিল, চুড়িদার দেখছিল। আর এই যে আমার হাতে আমার শপিং ব্যাগটা আছে, ওদের ওখানে ব্যাগ দেয়, ওদেরই স্টাইল বাজার লেখা থাকবে একটা। চারিদিকে নতুন নতুন শাড়ির বাহার, কিন্তু এক একটাই 4-5 হাজার টাকা করে দাম, তাই জন্য নিলাম না। আমার পকেট ব্যথা করে সমস্ত টাকা আমি দিয়েছি। আর এখানে হচ্ছে ছেলেদের, যেটা আমি ভাইয়ের জন্য আর বাবার জন্য পছন্দ করে দিয়েছিলাম। তারপরে বেরিয়ে 6,000 টাকার মধ্যে সকলের হয়ে গেল, আমার, মায়ের, বাবার, ভাইয়ের আর আমার মামার মেয়ের, ছোট্ট বোনুটার। তারপরে বাবা বলল, ঘুগনি খাবি? আমি বাইরে এসে বললাম, না বাবা, আমার ভালো লাগছে না, কারণ ভেতরে এসি চলছিল। অবশ্য পরে আবার হ্যাঁ বলে দিয়েছি। আর এই দোকানটা তো অনেকেরই চেনা, যারা যারা কৃষ্ণনগরে আছে। তারপরে ফুচকার দোকানে চলে গেলাম, আমার ফেভারিট দোকান এটা। ওখানে গিয়ে 1 প্লেট ফুচকা নিলাম। তারপরে মা বলল, তুই বাড়ি চলে যা। আমার ভাগের জিনিসগুলোকে আমাকে দিয়ে দিল। তারপরে আমি বাড়ি চলে আসলাম, বাসের মধ্যে একাই বসে আছি আর চাই চুস্কি নিচ্ছি বসে বসে। এটা আমার খুব ভালো লাগে। অফ টাইমে কলেজ যাওয়ার সময় বা বাইরে যাওয়ার সময় চায়ের চুস্কি নেওয়া বসে বসে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব চ্যানেলটা, যদি ব্লগটা ভালো লেগে থাকে। টাটা।